হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের কোরমা। কিভাবে গরুর মাংসের কোরমা করতে হয় ঘরে থাকা উপকরণ দিয়ে, সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আমি অল্প একটু পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি 10-12টা। কিশমিশ নিয়েছি এখানে 15 থেকে 20টি। আর এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচেরও কম। এখানে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এবং গোলমরিচও নিয়েছি, সাদা গোলমরিচ। আমি কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছিলাম, এখন সাদা গোলমরিচটা নিয়েছি। আর এখানে আমি টক দই নিয়েছি হাফ কাপ, আর 4 থেকে 5টা মরিচ নিয়েছি, কাঁচা মরিচ। এটাকে আমি ব্লেন্ডারে বেটে নেব। ব্লেন্ডারে বাটা আমার হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট হয়েছে। এটা আমি রান্নায় ইউজ করব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ ঘি নিয়েছি। ঘিটা একটু গলে গেলে, এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে করবেন। ঘি দিয়ে করলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে ঘি ছাড়া করতে পারেন, কিন্তু ঘি না দিলে এটাতে টেস্ট আসবে না। ঘিটা আমার গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। দারুচিনি নিয়েছি 3টা, এলাচ নিয়েছি 4টা। আর এখানে আমি 3 থেকে 4টা লং নিয়েছি। এগুলো একটু ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু গন্ধ দূর হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটার গন্ধটা দূর হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখন একটুখানি লবণ দিয়ে নিয়েছি, পরে লাগলে আমি আরও লবণ দিয়ে নেব। এখন এর মধ্যে কালারটা ভালো হওয়ার জন্য আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা যতটা কষাবেন খেতেও ততটা টেস্টি হবে কোরমাটা। তাই চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে। এর মধ্যে আমি আগে থেকে যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কোরমার টেস্ট এই মশলার জন্য দ্বিগুণ বেড়ে যায়। আপনারা সবাই এটাকে সুন্দরভাবে পেস্ট করে নেবেন আর এটা ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমি কত সুন্দর করে আর অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর সময় যদি আপনাদের মনে হয় একটু পানি দেওয়ার প্রয়োজন, আপনারা সামান্য একটু পানি দিয়ে নেবেন। এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার চারিদিক থেকে তেল ছড়িয়েছে, তখন আপনারা মাংসটা দিয়ে নেবেন। আমি এখন মাংসটা দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এটাকে একটু কষিয়ে নেব আমি। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা কষানোর সময় যদি কারো পানির প্রয়োজন হয় তাহলে আপনারা পানি দিয়ে নেবেন। এখানে আমার অল্প একটু পানি লেগেছিল, আমি সেটা দিয়েছি, কিন্তু আমি পানি দেওয়াটা দেখাতে পারিনি। দেখুন আমার মাংস থেকেও কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আমি এই মুহূর্তে একটু নেড়েচেড়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। আমি আরও একবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম। আমার মনে হয়েছে যে আমার পানি দেওয়াটা একটু কম হয়ে গেছে, তাই আমি এই মুহূর্তে আর একটু পানি দিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নেবেন। পানি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ঢাকনা দিয়ে আরেকবার ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় আমি রান্না করে নেব এটাকে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটুখানি, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আর 1 ফালটি লেবু।
রস দিয়ে দিলাম। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আপনারা রান্নার শেষের দিকে গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে ফ্লেভারটা আরেকটু ভালো আসে। আর এখানে আমি কেওড়া জল দিয়েছি 1/2 চা চামচ। আপনারা কেওড়া জলটাও দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংসে কেওড়া জলটা দিতে অবশ্যই ভুলবেন না, এতে অনেক ভালো লাগে, খেতে অনেক মজা হয়। কেওড়া জলের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এভাবে আপনারা বাড়িতে তৈরি করে কোরমা খেতে পারেন, গরুর মাংসের কোরমা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুটা সময় এটাকে রান্না করে নেব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। কিছুটা সময় রান্না করার জন্য আমি ঢাকনা দিয়েও ঢেকে নিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নেব। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। রান্নাটা হয়ে আসলে আমি পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব এটাকে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এটাকে। এই কোরমাটা একটু গ্রেভি টাইপের হবে, একদম শুকনো হবে না, অনেকটা ঝোলও থাকবে না, মাখা মাখা থাকবে কোরমাটা। দেখুন কোরমাটা আমার কত পারফেক্ট হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।